যারা 3 জন করে টিউটর রাখতে পারেন তাদেরকে এই কথা মানায়? অনলাইন এডুকেশন চায় না। আমি কি চাই? আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের যে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা স্কুলগুলোকে অনলাইন অফলাইন করছি। এটা নিয়েও ব্যাপক সমালোচনা। আমি স্টেক হোল্ডারদের সাথে বসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 700-800 স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের সাথে মতামত দিতে বসে দেখলাম একজনও অনলাইন এডুকেশন চায় না। আমি কি চাই? আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়। অতএব আমি যখন বক্তব্য উঠলাম তখন আমি বললাম থ্রেটস বিকাম অপরচুনিটি। এই থ্রেটকে আমাদের অপরচুনিটি হিসেবে নিতে হবে। এটা করোনাকালীন না যে ছেলে মেয়েরা আনসোশাল হয়ে যাবে। তখন আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করে বললাম, একদিন স্কুলে ক্লাস হবে, একদিন বাসায় হবে, এইভাবে অন এন্ড অফ করে আমরা শিখবো। কাদের কথা বলেছি? ঢাকা শহরে অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, যেখানে ধান্যের ছেলে মেয়েরা পড়ে, একজন ছেলের জন্য 3 জন শিক্ষক, পাশাপাশি 2টি গাড়ি ড্রাইভার যেখানে থাকে, কত না জ্বালানি যায় শুধু রাস্তায় ট্রাফিকের জন্য। ওনারা যদি বলেন যে আমার ছেলে মোবাইল হাতে নিলে, ট্যাব হাতে নিলে বেপথে চলে যাবে, যারা 3 জন করে টিউটর রাখতে পারেন তাদেরকে এই কথা মানায়? আমি তো আপনাদের কথা বলিনি। যদি সিলেটের শহরে ট্রাফিক জ্যামের জন্য এমন কোন স্কুল হয়ে থাকে যেখানে অ্যাফ্লুয়েন্ট সোসাইটির ছেলে মেয়েরা পড়ে, তাহলে সিলেটের ট্রাফিক জ্যাম হলে সেই স্কুলের কথা আপনি বলতে পারেন নাকি? আমি তো গ্রাম গ্রামান্তরের কথা বলি। আমি বরিশাল মেট্রোপলিটন সিটি, সেখানে এই অবস্থা নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিজিটাল এডুকেশন আমাদেরকে যেতেই হবে। অতএব সেই দিকে আমাদের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।